18 দল, যেখানে যোগ দেন জোটের হাজারো নেতাকর্মী। শরিক হয়েছিলেন বিকল্পধারার প্রেসিডেন্ট বি চৌধুরী এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। জানাজা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা। অভিযোগ করলেন, শান্তিপূর্ণ কর্মসূচি বানচালে গণহত্যা চালিয়েছে সরকার। বাংলাদেশের কোন সরকার নয়, ভিন দেশে থেকে আগত কোন সরকার। আজকে আমরা জানি না পৃথিবীর বুকে সিএনএন, বিবিসি সহ বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে ৩০০ শতাধিক মানুষকে সেদিন হত্যা করা হয়েছে। প্রায় একই রকম অভিযোগ ছিল কাদের সিদ্দিকী ও বি চৌধুরীর কণ্ঠেও। আমি আমার জীবনে এইরকম নির্মম হত্যা আমি দেখি নাই। যে যাই ভাবুন না কেন, এই নির্মম হত্যা কোনো মতেই বিনা প্রতিবাদে যাবে না, বিনা বিচারে যাবে না। আমি এই জানাজায় দাঁড়িয়ে শুধু এইটুকু প্রার্থনা করব, যারা সরকারে থাকেন তারা মানবীয় থাকেন না, দানবীয় হয়ে যান। ভবিষ্যতে যারা যাবেন তারা যেন এই হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার করেন। এই কয়েকদিন যা দেখেছি এর নৃশংস জিনিস আর কিছু হতে পারে না। গভীর রাতে সমস্ত বাতি নিভিয়ে দিয়ে, সমস্ত সংবাদপত্রের ব্যক্তিবর্গে সরিয়ে দিয়ে, রেডিও টিভি সহ সরিয়ে দিয়ে, বাতি নিভিয়ে সাঁড়াশি আক্রমণ করে এই নৃশংস হত্যাকাণ্ড করা হল। ইতিহাসে এর জয়ী আর একবার ছিল 71 সালে। সেটা তো আমাদের দেশের সরকার ছিল না, আমাদের বিরুদ্ধে সরকার ছিল। আমি আহ্বান করব, তারা রিটায়ার্ড প্রধান বিচারপতিকে নিয়ে দুজন বা তিনজন দিয়ে একটি কমিশন গঠন করুন। আগামী 3 দিনের মধ্যে এই কমিশন গঠনের মাধ্যমে সত্যিকারের তথ্য উদ্ঘাটন করে দিন। বিএনপি ক্ষমতায় গেলে রোববারের ঘটনায় নিহতদের প্রকৃত সংখ্যা বের করা হবে বলে জানান সাদেক হোসেন খোকা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।